হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে আমি ভর্তা বানিয়েছি, লাউয়ের খোসার ভর্তা। সবাই তো কম বেশি লাউয়ের খোসার ভাজি খায়, আমিও খেয়েছি লাউয়ের খোসার ভাজি। তো আজকে নতুনভাবে ট্রাই করলাম লাউয়ের খোসার ভর্তা। এটা আমি আমার লাইফে ফার্স্ট খেয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমার ছোটো যা বানিয়েছিল। তো ওইখানেই প্রথম খাওয়া। আমাদের বাড়িতে কখনো লাউয়ের খোসার ভর্তা করা হয়নি, ভাজি খেয়েছি কিন্তু ভর্তা কখনো খাওয়া হয়নি। তো ওইবারই ফার্স্ট ছিল আমার এটা খাবার। এই ভর্তা কিভাবে বানায় সেটা আমি ওইখান থেকেই শিখেছি, যেহেতু আগে পরে কখনো এটা খাইনি বা বানাইনি। তো আমি জানতাম না এটা কিভাবে বানাতে হয়। তো আমি সেখান থেকেই শিখেছি এটা কিভাবে বানাতে হয়। এই ভর্তা বানানোর জন্য আগে থেকে ছুলে রাখা লাউয়ের খোসা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর চুলাতে কড়াই বসিয়ে সেই লাউয়ের খোসাটা আমি কড়াই দিয়ে দিয়েছি এবং তাতে লবণ, হলুদের গুঁড়া অ্যাড করেছি। বাসার সবার জন্য গরুর মাংস রান্না করা হয়ে গেছে, কিন্তু আমার গরুর মাংস খেতে বেশি ভালো লাগে না, ভর্তা ভাতই আমার কাছে বেশি ভালো লাগে। তাই গোশ মাছ সব রেখে ভর্তা বানাতে শুরু করে দিলাম। এবার একটু সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। এবার যাতে তেল, হলুদ, লবণ এগুলো ভালোভাবে মিশে যায় লাউয়ের খোসার সঙ্গে, তাই ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। ইদানিং যে গরমটা পড়েছে, এই গরমে আর রান্না করতে বেশি ভালো লাগে না। অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, প্লাস পশু প্রাণীও অনেক অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সকলেই আল্লাহর রহমতে সুস্থ থাকে। কথা বলতে বলতে আমার লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে গেছে। তো পরে আমি এতে কাঁচামরিচ এবং পেঁয়াজ অ্যাড করে নিয়েছিলাম, তারপর ঢেকে দিয়েছিলাম। তো আমার লাউয়ের খোসার এটা ভর্তা বানানোর জন্য রেডি হয়ে গেছে। তো এখন আমি পাটাতে নিয়ে নিয়েছি, শিলপাটাতে বাটবো। ব্লেন্ডারেও করা যায়, কিন্তু পাটাতে বেটে নিজ হাতে ভর্তা বানিয়ে খাওয়াটা আর ব্লেন্ডার মেশিনে করাটা, এটা মজা অন্যরকম, দুইটার মজা দুই রকম। তো এইভাবে করলে বেশি মজা হয়, আমার এইভাবে ভালো লাগে। আমি পাটাতে আস্তে আস্তে পিষে নিচ্ছি। এটাতে বেশি শক্তি প্রয়োজন হয় না, যেহেতু লাউয়ের খোসা এমনিতেই নরম, কচি লাউ ছিল, তারপর আবার এটা সিদ্ধ করা হয়েছে তেলে, তো এমনিতে অনেক নরম হয়ে গেছে। এটা যদি আমি পাটাতে না করে বাটনিতে করতাম তাও ভালো হতো, কিন্তু পাটাতে করে নিয়েছি। প্রথমে আমি ভেবেছিলাম বাটনিতে নিয়ে বাটলে হয়তো ভালোভাবে মিহি হবে না খোসাগুলো। তো তারপর আমি যখন পাটাতে নিয়ে বাটতে শুরু করে দিলাম, তখন আমি দেখি যে এটা এতই নরম হয়ে গেছে যে আমার কোনো শক্তি লাগছে না, হালকাভাবে একটু ডলা দিলেই হয়ে যাচ্ছে। তো দেখেন, কথা বলতে বলতে আমার ভর্তাটা হয়ে গেছে রেডি। তো এখানে আমি যে লবণ দিয়েছিলাম সেই লবণটা একদম পারফেক্ট ছিল, তো আর কোনো লবণ অ্যাড করতে হয়নি। ভর্তাটা দেখতে যেরকমই হোক, কিন্তু খেতে অনেক মজা ছিল।